থ্যাংক ইউ মেম্বারটার সঙ্গে। আমি ভাবছিলাম যেটা বলছিল যে প্রথমবারের মতো কাজ করছে, তবে এটা একটা বিশাল ব্যাপার। আমার কাছে মনে হয় এখানে সাকিব ভাই আছেন তো মেগাস্টার, এগুলোর মধ্যে তারকাদেরকে একসাথে করাটা খুব সহজ হয়। আমি জানি না, আমার মনে হয় যে সাংবাদিক ভাইরা আমার সঙ্গে একমত হবেন। আর আমি পড়েছি বিপদে, কারণ এত তারকাকে বিশেষণ দিয়ে ডাকতে আমি খুব ভয় পাচ্ছি এবং শুরু থেকে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে। যাই হোক, আমি আমার যে আমন্ত্রণ জানাবো, তিনি যদিও বলেছে যে তিনি আজকে এই প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর যেভাবে বক্তব্য দেয় তার মতো করে বক্তব্য দেবে। অর্থাৎ আমি ইমন ভাইয়ের কথা বলছি, তিনি বিদেশে রয়েছেন। দিঘি আজকে শুরুতেই বলেছে যে আজকে আমি ইমন ভাইয়ের রোল প্লে করবো। তো আমি একটু দিঘিকে চাই প্রার্থনা পাঠান দিঘি। হ্যাঁ, এবং কয়েকদিন ধরে হচ্ছে 36-24 বারবার এটা ভুল করে আমাকে বলে আপনি আবার সো সরি বাট ভালো হয়েছে। আসলে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভাই নামান এই ভাই ডায়লগস আসলে প্রথম থেকে অনেক দারুণ উদ্যোগ নিয়ে এসেছে। তারা ক্ষতিগ্রস্ত মানুষ, বন্যার্থদের পাশে, এবং কম বেশি আমরা অনেক উদ্যোগ নিতে দেখেছি ডায়লগসকে, এবং এটা তাদের একটা নতুন উদ্যোগ যে আমরা প্রতিটা ডায়লগসে আমরা যদি পারচেজ করে থাকি এবং তার থেকে 10 টাকা চলে যাবে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, যাদের জন্য আমরা একটা টয়লেট নির্মাণ করবো। এবং আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এই উদ্যোগটার। এবং আমার মনে হয় যে একটু আগে আমরা বলছিল যে আসলে ফিমেল কলিগদের অনেক ঝামেলা হয়ে যায়। তো হ্যাঁ, আমি অনেক ফেস করেছি একটা হাইজেনিক টয়লেটের জন্য। আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই, গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয়, আমরা হাইজেনিক টয়লেট খুঁজে আসলে সবসময়। তো যেহেতু ডায়লগস এই উদ্যোগটা নিয়েছে, আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট যে আমি এবার হয়তো অনেক দূর যেতে হবে না, এবার হয়তো আমার শুটিং সেটের পাশেই আমি পাবো এটাকে। থ্যাংক ইউ সো মাচ। নায়িকারা তো প্রত্যেকেই ভীষণ সুন্দর হয়, তো নায়িকাদের বেলায় আমার অবস্থা খুব টাইট হয়ে যায় যখন একসঙ্গে অনেক নায়িকা আসলে একসাথে থাকে। আমি কি বলে আমন্ত্রণ জানাবো? এখন যেটা আমন্ত্রণ জানাবো, আমি তো অনেক আগে এসেছি সকালবেলায়, তো তার মধ্যে কফি খাচ্ছিলাম, ওয়াটার মেলনের জুস খাচ্ছিলাম, একটু পরে দেখলাম একজন নায়িকা ঢুকলেন, তার দিকে চোখ গিয়ে আটকে গেল। তো কি বলবো আসলে বুঝতে পারছি না। নামেও ওই জন্য তার বাবা মা তাকে দেখে নামটা ওরকম ভাবেই রেখেছেন, পূজা চেরি। চেরি মতো সুন্দর যিনি, আমি চেরিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অনেক কিছু বলার জন্য। দেখা যাচ্ছে আমি ভাবি অনেক ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতন আপনাদের সবার পেজ দেখলে আমার খুবই ভালো লাগে এবং খুব ভয় লাগে যে কি কোয়েশ্চেন করে বসেন। তো আজকে কোনো ভয় লাগছে না, আজকে খুবই প্রাউড লাগছে যে আমার ব্র্যান্ড রিমার্ক হারলেন, যারা কিনা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। দিদি যেটা বলছিল, আমরা আলোচনা করছিলাম যে আমরা টয়লেট নিয়ে আসলে অনেক বেশি সংকোচ বোধ করি, এবং টয়লেট যে কোনো শুটিং এ যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা অনেক পানি খাই হাইড্রেট থাকার জন্য। তো এই টয়লেটটা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না, এবং না পেলে কি করি, আচ্ছা বাবা একটা হলেই হয়, দে বাবা কাজটা সারি। তো এইরকম করে করে না আসলে অনেক নারীরা, অনেক মেয়েরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে, যেটা কিনা আমাদের সবার জন্য কার জন্যই কাম্য না। তো এই উদ্যোগের জন্য আমি রিমার্ক হারলেন ডায়লগসকে অনেক ধন্যবাদ দিতে চাই, এবং অনেক বেশি ভালো লাগছে যে আমার ব্র্যান্ড এরকম একটি উদ্যোগ নিয়েছে। এবং আমার সামনে অনেক সুন্দর সুন্দর ফেসেস আছে, সাকিব ভাই আছে, সিয়াম আহমেদ আছে, নিয়পু আছে, আরো অনেকেই আছে। আমার খুব ভালো লাগছে এবং সবাই যে এই উদ্যোগটার সাথে জড়িত হচ্ছেন, আমিও আছি, এটার জন্য আরো বেশি প্রাউড ফিল হচ্ছে। তো আমরা জোরে একটা করতালি দিই রিমার্ক হারলেন এবং ট্রাভেলসের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি এরকম বড় উদ্যোগ নিয়ে আমরা আবারও আসবো, আবারও নতুন কিছু আপনাদের সবাইকে জানাবো এবং আপনারাও পাশে থাকবেন, এটাই আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবার যাকে আমন্ত্রণ জানাবো তিনি আসলে তার কথা দিয়ে আমাদেরকে কতটা স্পর্শ করতে পারবেন সেটাই হচ্ছে বিষয়, কারণ নামে শব্দটা রয়েছে অর্চিতা স্পর্শিয়া। খুব চমৎকার একটি নাম, আমাদের ভীষণ ভালোবাসার অভিনয় শিল্পী এবং মডেল। আমন্ত্রণ জানাচ্ছি অর্চিতা স্পর্শিয়াকে। হ্যালো
ভালো আছেন। আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম আজকে শুধু ওয়ার্ল্ড টয়লেট ডে না, আজকে ইন্টারন্যাশনাল মেন্স ডে। সো হ্যাপি মেন্স ডে সবাইকে। সব ভাইরা আছেন এখানে, আপনাদের জন্য আমরা কারো কারো সবাই জীবিত থাকি। সো হ্যাপি মেন্স ডে অ্যান্ড থ্যাংক ইউ সবাই তারা এখানে এসেছেন। এবং ডায়লগস যে উদ্যোগটা নিয়েছে এটা সাথে আসলে আমি সংযুক্ত হওয়াটা আমি খুবই গর্বিত এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আজকে আসার জন্য। থ্যাংক ইউ। আমি ওয়েস্ট চিনে ভাই সাকিব ভাই কোন ভাইয়া ওকে, যিনি খুব মানে চমৎকার কথা বলেন, আমার কাছে মনে হয় যে খুব ভালো বলে, শুধু ভালো বলে না, ভালো অভিনয় করে এবং বিভিন্ন সময় দেখা যায় নানান কারণেও আলোচনায় থাকে এবং তবে খুব স্পষ্টবাদী এবং চমক দিতে পছন্দ করে। বুকের যেন চমক দিতে পছন্দ। Hello everyone. আচ্ছা, আজকে তো ওয়ার্ল্ড টয়লেট ডে। এটা জ্যাক সিন নামে একজন ফিলান্থ্রোপিস্ট, সিঙ্গাপুরের উনি এটা 2001 সালে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করেন। তো চিন্তা করা যায় সিঙ্গাপুরের মতো একটা সবচেয়ে ডেভেলপড কান্ট্রি ওয়ার্ল্ডের, সেখান থেকে একজন ফিলান্থ্রোপিস্ট এসে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করলেন। দ্যাট মিনস আজকে আমরা ওয়েস্টিনে বসেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় ব্যবহার করতে পারছেন না তাদের কথা চিন্তা করছি। এবং ডায়লগস, থ্যাঙ্কস টু ডায়লগস, যে তারা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে যে 10 টাকা করে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যাবে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা সুবিধা বঞ্চিত আছে তাদের টয়লেট নির্মাণের ক্ষেত্রে। সো আমার মনে হয় দুটো আমি খুব সুন্দর রিলেট করতে পারছি যে জ্যাকসিন সাহেব এবং ডায়লগস একইভাবে চিন্তা করছে। অ্যান্ড থ্যাঙ্কস টু টাইলার্স অ্যান্ড থ্যাঙ্কস টু হারল্যান্ড গ্রুপ যারা আমাকে এখানে ইনভাইট করেছেন। আমি এটার পার্ট হতে পেরে সত্যি আনন্দিত অ্যান্ড গর্বিত। থ্যাঙ্কস অল। এবারে ভীষণ মিষ্টি একজন মানুষকে আমন্ত্রণ জানাবো, মানে ওনার বেলায় বলা যায় যে পাশের বাড়ির মানে আপু বোন বা যেটাই বলে না কেন। তবে যদিও অনেকেই আমাকে ডাকছেন যে মো আমাকে ডাকার দরকার নেই, আমাকে ডাকার দরকার নেই, আমি বলেছি যে আমি তো কেউ না, আমি এখানে একজন কর্মচারী, আসছি শো করবো, সব জায়গায় হার, আমার কিছু করার নেই। সো আমি এবারে আমন্ত্রণ জানাতে চাই আমার ভীষণ ভালোবাসার স্বপ্ন ফারিয়া আপুকে। আমি একদমই প্রস্তুত ছিলাম না মঞ্চে ওঠার জন্য এবং আমি জানি না আমি কি বলবো। এখানে বসে আমি যেগুলো ভেবেছিলাম আমি বলতে চাই সেগুলো আমার কলিগরা অলরেডি বলে ফেলেছে। আমরা যারা বিভিন্ন চরিত্রের জন্য বিভিন্ন জায়গায় কাজ করি এবং স্পেশালি ঢাকার বাইরে যাই, তখন আসলে বোঝা যায় যে এরকম হাইজেনিক টয়লেট পাওয়াটা কতটা কঠিন। আমরা তো আসলে এমনিতে প্রিভিলেজ, আমরা এই জিনিসগুলো এখানে যখন থাকি তখন ফেস করি না। কিন্তু আমি যখন ঢাকার বাইরে কাজ করা শুরু করলাম তখন বুঝতে পেরেছি যে এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং থ্যাংক ইউ ডায়লগস ফর টেকিং দিস ইনিশিয়েটিভ অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু বি আ পার্ট অফ দিস। থ্যাংক ইউ। এখানে আজকে আমি এসে দেখি যে তারকাদের মধ্যে সবার আগে যারা এসে বসেছিলেন খুবই টাইম মেনটেন করেন, সব বেলায় সবাই করেন, আবার অন্যভাবে নেবেন আসলে আমাকে তো কিছু না কিছু বলতে হবে, সো আমি ব্যালেন্স করছি। সো সেই জুটি আমি দেখলাম এসে কফি খাচ্ছে, প্রীতম শ্বেতার জুটি। আমি প্রীতম ভাইকে পরে আমন্ত্রণ জানাবো, আগে শ্বেতা জাতির কথা শুনবো একটু, জাস্ট 1 মিনিট শুনুন। তো আই গেস সবাই আমরা মানে প্রিভিলেজ পিপল এগুলো নিয়ে কথা বলছি যে ওরা যে উদ্যোগটা নিল অ্যান্ড ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। সো আমি এটা নিয়ে না কথা বলি, আমি একটা মজার স্টোরি বলি ডায়লগস নিয়ে। দ্যাট ইজ ওরা আমাকে এই ডায়লগসের প্রোডাক্টসগুলো অ্যাকচুয়ালি পাঠিয়েছে, মানে আই অ্যাকচুয়ালি ইউজ ইট।
So yeah, that's it. So এটা একটা মানে আমরা usually use করি and it's a good product. So product নিয়ে কথা বললাম আর তাছাড়া I am with the initiative there with. Thank you. আমাদের সবারই কম বেশি দেখা যাচ্ছে যে আমরা আসলে আজকে টাইলক্সের পোশাক পরেছি এবং আমাদের মিজান ভাই আমাদের রয়েছে ইমন ভাইয়া তো বিদেশে রয়েছে কিন্তু এত ফোন করেন বিরক্ত হয়ে যাওয়ার মতো অবস্থা যে প্রোগ্রাম ঠিকঠাক হচ্ছে কিনা। সো একজনকে দেখলাম খুব রেড কালার পরে এসেছেন, খুব চমৎকারভাবে সেজে এসেছেন, যখন ঢুকলেন মনে হলো যে না এই কাপড়টাই থাকুক আর চেঞ্জ না করা হোক, এত ভালো লাগছে দেখতে। মডেল অভিনয় শিল্পী সেমন্তী সৌমি, তাকে এবার মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। সেমন্তী সৌমি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। সাকিব ভাইয়ের সামনে প্রথম কিছু বলছি, ভয় লাগছে। আসলে চেয়েছিলাম অনেক কিছু বলতে, বাট সবাই সবকিছু বলে দিয়েছে যে একটা হাইজেনিক টয়লেট থাকলে কি উপকারিতা বা কি কি অপকারিতা কি কি হয়, সবাই সবকিছু বলে দিয়েছে। আমার আসলে তেমন কিছু বলার নেই, আমি রিপিটও করতে চাচ্ছি না। বাট আমি থ্যাংক ইউ বলবো টাইলক্সকে যে এরকম একটা উদ্যোগ নিয়েছে। আমরা যারা আর্টিস্ট, আমরা যারা কাজ করি, আমাদের আসলে এই ধরনের প্রবলেম আমি নিজে অনেক ফেস করি যখন আমি আউটডোর শুটিং এ যাই। সো আই এম ভেরি লুকিং ফরওয়ার্ডে, আমি দেখতে চাই যে কবে আসলে আমরা এরকম দেখতে পারবো যে রাস্তায় রাস্তায় হাইজেনিক টয়লেট আছে সুবিধা বঞ্চিত মানুষের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ। এবারে যাকে আমন্ত্রণ জানাবো ওনাকে ডাকার আগে আমি সবসময় যেটা করি যে অনেক বড় একটা ইন্ট্রোডাকশন দিই, কারণ ওনার গানগুলো নিয়ে চমৎকার একটা ছন্দ বানাতে পারি। তো ওইটা এখানে দেবো না, যখন আমার শুটিং মানে ইনভাইটেড গেস্ট থাকবে তখন বলবো। আমি শুধু এইটুকু বলি যে ওরা সঙ্গীত শিল্পী এবং আমি অভিনয় করে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছি। প্রীতম হাসানকে এবার আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে যেটা বললাম, আসলে আমাদের কলিগ যারা যারা আছেন রেসপেক্টেবল, তারা সবাই খুবই সুন্দরভাবে বলে দিয়েছেন আসলে যেটা বলার। এবং আই এম হিয়ার উইথ রিমার্ক। অ্যান্ড রিমার্ক যখন আমি এখনো মনে আছে মিজান ভাই যখন দেশে সারা দেশ জুড়ে বন্যা হচ্ছিল, তখন মিজান ভাই, ইমন ভাই এবং মিমাপু আপনার সবাই মিলে হচ্ছে বন্যা তুলোর জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। অ্যান্ড আমার মনে হয় এটা চমৎকার একটা উদাহরণ আসলে একটা ব্র্যান্ড কিভাবে মানুষের জন্য কাজ করতে পারে। এবং ব্র্যান্ড শুধু প্রোডাক্টই বিক্রি করে না, মানুষের জন্য ভালোবাসাও বিক্রি করে, যেটা তাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড obviously I am very very happy to be part of this initiative. আশা করব রিমার্ক, আর্ল্যান্ড অ্যান্ড টাইলক্স স্পেশালি এই চমৎকার উদ্যোগটাকে প্রপারলি এক্সিকিউট করবে। এবং আমার মনে হয় আমরা যারা আমরা অ্যাক্টিং এ যারা আছি টুকটাক, আমি তো ওইভাবে কাজ করি না, বাট এখানে আরো আমাদের বলবো যে আসলে আমার খুবই খুবই রেসপেক্টেবল সিনিয়র যাদের আসলে আমি সারা জীবন দেখে বড় হয়েছি, তাদেরকে দেখতে পাচ্ছি এবং তারা যেহেতু এটাকে এত সুন্দর করে প্রমোট করছেন। And I'm so happy to be part of this. Thank you so much. আপনারা সবাই টাইলক্সের সাথে থাকবেন, আপনারা সবাই রিমার্কের সাথে থাকবেন। থ্যাংক ইউ। প্রীতম ভাইয়া খুব ভালো একটি কথা বলেছেন যে ভালো ব্র্যান্ড সবসময় আসলে পণ্যটা বিক্রি করে না, সেই সাথে চায় মানুষকে এর মাধ্যমে উপকৃত করতে। এবং সেই কাজটির জন্য কিন্তু একটু আগে সব তারকাদের বাইক নেওয়া হচ্ছিল এবং বলা হচ্ছিল যে এই বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে প্রতিটি টাইলক্সের মানে যে আমরা বিক্রিটা করছি সেখান থেকে 10 টাকা করে সেভ করা হবে, পুরো টাকা থেকে এক করে দুস্থ মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণে ব্যবহার করা হবে। সো ডেফিনেটলি টাইলক্সের পক্ষ থেকে এটা একটা বড় উদ্যোগ। এবং আমি আরো একবার মনে করিয়ে দিতে চাই, প্রথমবারের মতো এই দিবসটাকে কেন্দ্র করে টাইলক্স এমন একটি আয়োজন করেছে। এর আগে কিন্তু এত বড় আয়োজন বিশ্ব টয়লেট দিবসকে নিয়ে কখনো হয়নি। এবং টাইলক্সের কোম্পানিটা অনেক বড়, খুব আধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা হয় টাইলক্স।
যেহেতু উড়াধুরার প্রসঙ্গ চলে এসেছে, সামনে তুফান বসে আছে, আমার মনে হয় যে উড়াধুরা গানের পর অনেকেই দুষ্টু কোকিলের কথা মনে করবেন, তাই না? তাকে অনেক বিশেষণ দিয়ে ডাকা যায়, কিন্তু এখন কিছু বলবো না। দুষ্টু কোকিল খ্যাত দিলশাদ নাহার কণাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি পূজাকে জিজ্ঞেস করছিলাম যে পূজা এখানে দাঁড়ালে আমাকে দেখা যাবে তো? কারণ তাই না, দেখা যাচ্ছে না, right? সামনে আসবো। ওকে, সবাই যারা আছেন, আমি আসলে আমি প্রীতমকে বলছিলাম একটু আগে যে এর থেকে দুটা গান গাইতে দিলে ভালো হতো, কারণ কথা বলা যায় এতগুলো ক্যামেরার সামনে, কখন কি বলে ফেলি জানি না। বাট আই এম রিয়েলি হ্যাপি আজকে অল দ্য বিউটিফুল পিপল আমি যাদের সাথে আছি, অ্যান্ড স্পেশালি the one and only আমাদের beloved শাকিব খান is here, and খুবই সুন্দর একটা আয়োজন। এবং রিমার্কের এর আগেও আমি দু একটা প্রোগ্রাম দেখেছি, তাদের সাথে কথা বলেছি মিজান ভাই এবং ইমনের সাথে, অ্যান্ড তাদের অ্যাকচুয়ালি ডায়লগ ছাড়াও আরো অনেক অনেক ভালো ভালো কাজের কথা আমি শুনেছি তারা আরো করছে, আরো লাইক ওদের রিমার্ক হারালেনের যে প্রোডাক্টগুলো ওদের ভেরি বাজেট ফ্রেন্ডলি আর অনেক কোয়ালিটি ভালো, তো সেগুলো নিয়েও কথা শুনেছি। তো আসি ডায়লগস নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি সবার একই কথা, যেটা আমরা বলছি যে সবাই বলছে যে আমরা যখন যারা মেয়ে মানে ফিমেল আর্টিস্ট যারা আছি, তো যারা শুটিং করতে যায় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, তারা হয়তো একটা জোন নিয়ে কাজ করে, তো আশপাশের জোনগুলোতে কি কি সুবিধা আছে তারা দেখে থাকে। কিন্তু আমরা যারা জার্নির উপরে থাকি, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, আমি বেসিক্যালি প্রত্যেক জোনে লাইক চিটাগং রোডে কয়টা ভালো টয়লেট আছে বা গাজীপুর রোডে কয়টা ভালো টয়লেট আছে আমি হিসাব দিতে পারবো। কারণ এত যাওয়া হয়, আমি আচ্ছা ওই পেট্রোল পাম্পটাকে নিয়ে যাও, ওটাতে অ্যাটলিস্ট মিনিমাম যাওয়া যায়। বাট অনেক কিছু ফেস করতে হয়, লাইক ওনাদের থেকে রিকোয়েস্ট করতে হয় যে আপনাদের অফিসের যে টয়লেটটা সেটাতে যাওয়া যাবে কিনা, ঠিক আছে, এটা আমরা অনেক ফেস করি। আবার দেখা যায় যে শুটিংয়ে গেছি, বললো যে ওইখানে সবচেয়ে ভালো বাড়িটা, ওইখানে আপনি যে ড্রেস চেঞ্জ করতে পারেন, কিন্তু দেখলাম যে ওই বাড়ির যে টয়লেটটা, ওরা টয়লেটটা ভালো, কিন্তু যে প্রোডাক্ট দিয়ে তারা টয়লেটটা ক্লিন করছে ওটার ব্যাপারে তারা কনসার্নই আছে, যে ওইটা যে একটা হাইজিন মেনটেন করতে হয়, একটা জীবাণুনাশক জিনিস দিয়ে পরিষ্কার করতে হয়, সেই ব্যাপারগুলো এখন এই ব্যাপারগুলোতে তারা এই কনসেপ্টটাতে তারা অ্যাওয়ার। সো অবশ্যই ডায়লগস যে ইনিশিয়েটিভটা নিয়েছে, আমি তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই। এবং যারা যারা অলরেডি প্রিভিলেজ যে ভালো টয়লেট ইউজ করছে, তারা অবশ্যই প্রোডাক্টের ক্ষেত্রেও যেন কনসার্ন হয় যে কোন প্রোডাক্টটা তারা ইউজ করবে তাদের হাইজিন মেনটেন করার জন্য। আই থিঙ্ক টাইলট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর দিস। সো আরো কথা আছে, আই থিঙ্ক ভুলে গেলে অন্যান্য আমার যারা কলিগরা আছেন তারা বলবে। তো হারলেন রিমার্ক হারলেনের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আরো অনেক অনেক ভালো ইনিশিয়েটিভের সাথে ওনারা থাকবেন এবং পাশে থাকতে পারলে আমারও খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ কনকু আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমন্ত্রণ জানাবো যাকে, মানে বিজ্ঞাপনের অনেক চমৎকার চমৎকার বিজ্ঞাপনের কথা মাথায় আসছে, তার কথা মাথায় চলে আসে। তিনি দুর্দান্ত উপস্থাপনাও করেন, তবে মূল কথা হচ্ছে তিনি একজন জনপ্রিয় মডেল এবং অভিনয় শিল্পী। সারিকা আপুকে আমি আগে এরকম কোনো প্রোগ্রামে পাইনি, এবারে কিন্তু প্রথম এইভাবে পেলাম। তো সারিকা আপুকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই, তার শুনবো টাইলর সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমার আজকে ভীষণ ভালো লাগছে আমার সামনে সব প্রিয় ফেলো কলিগসদেরকে দেখে এবং সব সাংবাদিক ভাইদেরকে দেখে। সর্বপ্রথমে বলতে চাই যে টাইলসকে ধন্যবাদ এত চমৎকার একটা উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমি যেটা বলবো যে ওয়ার্ল্ড আর আমরা অনেক প্রোগ্রেসিভ আমরা মনে করি, বাট এখনো পর্যন্ত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 4.2 বিলিয়ন পিপল এখনো পর্যন্ত প্রপার হাইজিনিক টয়লেট থেকে বঞ্চিত। সো বাংলাদেশেও যদি তাকাই সেক্ষেত্রে অনেক মানুষরা এখনো পর্যন্ত বঞ্চিত। সো আমরা দেখি ইউজুয়ালি দেখা যায় গভর্নমেন্ট হোক বা WHO হোক, তারা ইউজুয়ালি এই টাইপের ইনিশিয়েটিভগুলো নেয় যে সুবিধাবঞ্চিত বা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু যখন কোনো কর্পোরেট বা কোনো ইন্ডিভিজুয়াল মানুষ হোক বা সেটা কোনো কোম্পানি হোক, পার্সোনাল ভাবে যখন তারা কিছু কাজে লাগে, তখন এরকম একজন একজন করে সবাই যদি টাইলসের মতো করে চিন্তা করা শুরু করে, তখন আমাদের এনভায়রনমেন্ট আমরা খুব সহজে আসলে পরিবর্তন করতে পারবো।
এবং লাস্টে বলতে চাই যে যারা আসলে পর্দার ওপার থেকে দেখছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সো ডায়লগস ব্যবহার করে নিজেদের ওয়াশরুম হোক বা যে জায়গাগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সেটা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। তো এক এক করে তো আমরা সবার কথা শুনছি, আর খুব বেশি সময় আসলে দেরি নেই। আমি এবারে যে আমন্ত্রণ জানাবো, তিনি আসলে আসলে থাকে না যে আগুন জ্বলে ওঠে, আমি তাকে ডাকার সময় বলি যে সঙ্গীতের আগুন কন্যা, অগ্নিকন্যা, আগুন জ্বালাই মুশরিক হাসান কার কথা বলছি। আমন্ত্রণ জানাতে চাই আমার ভালোবাসার সঙ্গীত শিল্পী সমর মনির কোনাকে। আসসালামু আলাইকুম। কি সুন্দর উদ্যোগ এবং আয়োজন, এবং এই সুন্দর উদ্যোগের সঙ্গে আমরা শিল্পীরা এখানে একত্রতা বোধ জানাতে পারছি। এই জন্য রিমার্ক এবং হার্লেনকে ধন্যবাদ, মানে আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ যে সুন্দর উদ্যোগের সঙ্গে আমরা আছি। আমার পড়াশোনা যেহেতু বাচ্চাদের নিয়ে, আমি একটা ছোট্ট তথ্য জানি যে বাংলাদেশে প্রতি বছর অন্তত 2000 শিশু মারা যায় ডায়রিয়া এবং অপরিষ্কার টয়লেটের কারণে, যেটা খুবই দুঃখজনক। তো সেখান থেকে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে টয়লেট নির্মাণ করা হবে এবং টাইলক্স যে প্রোডাক্টটি, এটা টয়লেট পরিষ্কারের জন্য হয়। আমার তো খুবই ভালো লাগছে। আশা করছি এই স্ট্যাটিস্টিক্স 2000 থেকে 2-এ নেমে আসবে কিংবা 0-তে নেমে আসবে টাইলক্স যদি সাথে থাকে। আর এইরকম উদ্যোগ, এরকম স্বপ্ন সেই কোম্পানির কিংবা সেই প্রতিষ্ঠানেরই হতে পারে যার শীর্ষে আছে একজন মেগাস্টার শাকিব খান, যিনি স্বপ্ন দেখেন দেশকে সুন্দর করার, দেশের ইকোনমিকে বিশ্বের কাছে আরো ভালোভাবে তুলে ধরা কিংবা সেখানে আরো কন্ট্রিবিউট করা। সো রিয়েলি হ্যাপি টু বি এ পার্ট অফ দিস। এবং এই টয়লেটগুলো যখন নির্মাণ হবে, সেখানে যদিও আমাদের যেতে হয়, আমরা নিশ্চয়ই সবাই চেষ্টা করব সেখানেও যাবার। মিজান ভাই নিশ্চয়ই তখন আমাদের কাউকে না কাউকে পাবে। থ্যাংক ইউ রিমার্ক, হার্লেন এবং টাইলক্স আমাকে আজকে এখানে আসবার জন্য আমন্ত্রণ করবার জন্য। ধন্যবাদ সবাইকে। যখন আমি ইন্ট্রোডাকশন দিয়ে আমাদের আজকের এই টাইলক্সের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ তাকে ডাকছিলাম, তখন একটা কথা বলেছিলাম যে এখানকার দুজনকে শুধু দেখা যায় পত্রিকা খুললেই কোনো না কোনো ভালো ভালো বিশেষ ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হচ্ছে। সো আমি তাকে টেক্সট করলাম যে আপু, বর্তমানে আপনি কয়টা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর? তো দেখলাম যে উঠতে উঠতে সে আমার সঙ্গে একই লিখতে দেখা। জিজ্ঞেস যে আপু এখন কয়টা ব্র্যান্ডে? তো বললাম যে ও আজকে পর্যন্ত 18টা, কালকে পরশু 20টা হয়ে যাবে। সো অত প্রসঙ্গে আমি আর না যাই, তাকে অনেক কিছু বই তো পরিচয় করিয়ে দেওয়া যায়। এবার তাকে আমন্ত্রণ জানাতে চাই, তিনি আর কেউ নন, তিনি ভীষণ ভীষণ সুন্দরী বিদ্যা সিনহা। আমি আমন্ত্রণ জানাতে চাই কিছু বলতে। কি করবো আসলে কি বলবো, এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর কথা শুনছিলাম সবার, তো আমি ভাবছিলাম যে আসলে নতুন করে আর কি বলবো, কারণ আমার মনের কথাগুলোই সবাই বলে দিচ্ছে। তো আজকে আমার সব পছন্দের মানুষগুলো সামনে এবং আমাদের সব ভাই বোনেরা। তো আজকে খুব সুন্দর একটা উদ্যোগ টাইলক্সের, যেটা আগে বলবো থ্যাংক ইউ রিমাকে। কারণ হচ্ছে আমি এই কোম্পানিতে ঢোকার পর থেকে আমার মনে হয় আমার কোম্পানি, যার কারণে যে কোনো কাজ হলে মনে হয় এটা আমিই করছি। আর প্রত্যেকটা মানে কিছুদিন পর পর এত সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে কাজ করে যে আসলে কিছু বলার নেই। মানে আমার নিজেরই খুব ভালো লাগে। এবং মিজান ভাই যখনই আমাকে কোনো কাজে এরকম বলে যে এরকম একটা প্ল্যানিং হচ্ছে, এবং তাদের এত সুন্দর সুন্দর প্ল্যানিং থাকে যে মনটা আসলে ভালো হয়ে যায়। এবং একটা ভালো উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা এত আর্টিস্ট সবারই আসলে ভালো লাগে। তো সেই টাইলক্সের যে প্ল্যানিংটা, যে আমরা এটা কিনলে এই টাকাটা আসলে দুস্থদের টয়লেট নির্মাণে চলে যাবে, তো এটা এত ভালো একটা উদ্যোগ। সবাই তো আসলে বড় শুটিং এর কথা, যেটা আমার সাথেও সেম এক্সপিরিয়েন্স হয়েছে।
যেটা ইমন ভাই থাকলে এখন বলতে পারতাম। আমার লাইফে এরকম অনেকবার হয়েছে, তার মধ্যে একবার হয়েছিল বান্দরবন। ওই লোকেশনে আই থিঙ্ক অনেকেই কাজ করেছে, বান্দরবনে একদম টপের জায়গাতে। তো আমাদের একটা ছবি শুটিং ছিল ওখানে। তো ওইখানে ফার্স্ট দিন আমি যখন শুট করতে যাই, ওইখানে আমাদের যখন আমি টয়লেটে যেতে চাই, টয়লেট নিয়ে কখনো কেউ ভাবে না, প্রোডাকশন হাউসও ভাবে না, কিন্তু যখন আমরা খুঁজতে যাই কিছু বসত বাড়ি ছিল যেখানে কোনো টয়লেটই ছিল না, কোনো টয়লেটই নেই, টয়লেট তো খারাপ ভালো পরের বিষয়, কোনো টয়লেটই নেই। তখন আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে টয়লেট ইউজ করা, আর ওটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ছিল। এবং তখন আমাদের একটা প্রপার ওয়াশরুমের জন্য প্রায় 1-2 ঘন্টা ট্রাভেল করতে হয়, এবং প্রডিউসার তখন মাথায় হাত দেব, নেক্সট দিন গিয়ে দেখতে তারা আমার জন্য আলাদা করে একটা টয়লেট বানিয়েছে। তো ওই দিন আমার অ্যাকচুয়ালি মনে হয়েছে যে আসলে আমি আসলে কখনো এভাবে যাইনি অথবা বুঝি নেই এই ধরনের মানুষরা যে কতটা কষ্ট থাকে, বাট তখন মনে হয়েছিল যে আমি যদি পারতাম তাদের জন্য এখানে টয়লেট করে দিতে। তো আজকে টাইলসের এই এত সুন্দর একটা উদ্যোগ দেখে আমার সেদিনকার কথাই মনে পড়ে। তো ধন্যবাদ, খুবই ভালো লাগছে। এবং আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে এই এত সুন্দর একটা উদ্যোগ মানুষের মধ্যে মানে ছড়িয়ে দেয়, আমার যে যার জায়গা থেকে আসলে আমাদের উচিত সবার এগিয়ে আসে। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ সো মাচ। মিজান ভাই শুনতে পাচ্ছি কিনা আমি জানি না, মিজান ভাই একটু হুমকি দিয়েছে যে নেক্সট টাইম নাকি আমাদের কারো কাপড় আর দেবে না, বলেছে যে বিদ্যা সিনহা ম্যাম নিজের কাপড়টা নিজে মেক করে না, ডিজাইন করে কত সুন্দর হয়, তোমরা আমাকে প্যারা দাও, তোমাদেরকে আমি আর নেক্সট টাইম দিব না, নিজেদের তুমি যেটা বানিয়ে নিবা। তো আমি বললাম যে ভাইয়া, কিন্তু আমি বললাম যে ভাইয়া বিদ্যা সিনহা ম্যামকে যে পরিমাণ অর্থটা দেন ওই অর্থটা আমাকে পাঠাইলে আমি বানিয়ে এবারে আমি যাকে আমন্ত্রণ জানাবো তার ব্যাপার বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই। কেন ইমোশনাল হই সেই প্রসঙ্গে যাবো না, কিন্তু যখন আমি ডান দিকে দাঁড়িয়েছিলাম ওয়েট করছি যে সবাই কখন আসবেন, একমাত্র তিনি এসে সামনে বসেছেন। তো এই ডান পাশ থেকে এক ভদ্রলোক, এক ভাই, আমি বুঝতে পারছি না তিনি এখনো দাঁড়িয়ে আছেন কিনা, তিনি বলছিলেন যে আচ্ছা ওটা কি অপেক্ষা না, ওনাকে দেখি মনটা ভালো হয়ে গেল, আসলে কি উনি? তো পাশের জন বলছে আমি ঠিকই দেখছি সফিয়াপুই আসছে। তখন উনি বললেন যে এতক্ষণ খুব বিরক্ত লাগছিল, এখন মনটাই ভালো হয়ে গেল, উনি তো ছোটবেলার ক্রাশ, এখন উনি আসলে বদলায় গেল। অপিয়াপুকে নিয়ে বলার আসলে কিছু থাকে না, তাকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলে ফেলা যায়, কিন্তু আমি এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের ভালোবাসার সেই ব্যাচেলরের সাথী মিস শিউলিকে, আমাদের স্থপতি, নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী। খুব খারাপ কাজ করে গেল, ছোটবেলার ক্রাশ বলে বুঝিয়ে দিয়ে গেল এখানে আমি সবার মুরব্বী। না, থ্যাংক ইউ হার্লেন, রিমার্ক, ডায়ালগস, ধন্যবাদ এরকম একটা খুব সুন্দর উদ্যোগের জন্য। আমি এখানে 1 মিনিট কথা বলতে পারবো না, আমি শিক্ষক তো আমি একটু বেশি কথা বলি, আর যেহেতু আমার অনেকগুলো ডিসিপ্লিন, সো আমি একটা ডিসিপ্লিন নিয়ে কথা বলবো, সো 1 মিনিট করে 3 মিনিট যাবে, সরি। আচ্ছা, প্রথমে আসি আমার, যেহেতু এখানে সব কলিগসরা আছেন, আর্টিস্ট হিসেবে একটু বলতে চাই, সবাই তো দূর দূরান্তের কথা বলছেন, বান্দরবনের মাথায় চূড়ার উপর কথা বলছেন। আমরা যখন কাজ করেছি সকালবেলা ওয়াশরুমে যেতাম বাসা থেকে, এবং রাতের বেলা বাসায় গিয়ে ওয়াশরুম ইউজ করতাম। শুটিং হাউসগুলোর এত খারাপ অবস্থা, কোন শুটিং হাউসে আমি জানি না এখন কি অবস্থা। আমি রিকোয়েস্ট করব আর্টিস্টদের পক্ষ থেকে টাইলসকে, প্লিজ একটু টেক কেয়ার যদি করেন আপনারা, কারণ আমার মনে আছে যে আমি ইউটিউবের কারণে আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল। তো এটা আমার সমস্ত, আমার এখানে সবাই ছোট, সবার পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে। সেকেন্ড হচ্ছে আজকে ওয়ার্ল্ড টয়লেট ডে, আজকে এখানকার প্রতিবাদ বিষয়টা খুব ভালো, প্লিজ ফর পিস। তো আমি যেহেতু শিক্ষকতা করি, বিল্ডিং ডিজাইন হোক, ইন্টেরিয়র হোক, যা কিছুই হোক না কেন, আমরা প্রথমে কনসার্ন যেটা সবাইকে দেই, স্টুডেন্টদেরকে যেটা শিখাইতে চাই, সেটা হচ্ছে কিচেন এবং টয়লেটের বিষয়, স্পেশালি টয়লেটের বিষয়। কারণ
একটা খুব সুন্দর আমি বেডরুম বানালাম যেখানে সুইচ টিপলে লাইট জ্বলে, গান হচ্ছে, পর্দা নামছে, কিন্তু সুস্থতা বা হাইজিনের বিষয়টা আসে হচ্ছে টয়লেট এবং কিচেন থেকে। এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমাদের জন্য যা ডিজাইন করবে অবশ্যই এই যে আমাদের সাথে যারা হোম অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের টয়লেটটা আসলে খুব সুন্দরভাবে এবং তাদের জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করা হয় সেটা খুব খুব ভালো প্রোডাক্ট হতে হয়, কারণ তাদের উপরে আসলে আমরা অনেকখানি নির্ভর করি। সুতরাং এদিকেও বলতে চাই যে এরকম ভালো উদ্যোগ, ভালো পণ্য ডেফিনেটলি সবাইকে এরকম একটা উদ্যোগে ইন্সপিরেশন দেয়। আর শেষে বলতে চাই একজন আর্কিটেক্ট হিসেবে এই যে একটা উদ্যোগ, সুন্দর উদ্যোগ হচ্ছে টয়লেট নির্মাণের ক্ষেত্রে, অ্যাজ অ্যান আর্কিটেক্ট বলতে চাই যদি লেআউটের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে কোনো সাহায্য আপনাদের প্রয়োজন হয়, আমি এবং আমার ফার্ম, আমার আর্কিটেকচার ফার্ম আপনাদের সাথে আছি। তো সবাইকে ধন্যবাদ। দেখছেন কে কে? কয়েকটা হাত দেখতে পাচ্ছি। তো দরদ কিন্তু আমি ভুল না করলে একসঙ্গে 5টা দেশে চলছে এখন। নাহিয়ানি মনে হয় ঠিক বলছি তো নাকি? 5টা 22টা খুবই খুবই আমার কোনো দোষ নেই, আমাকে যে ইনফরমেশন নেই। তো দুঃখিত, 22টা দেশে চলছে। তো যারা এখনো দরদ দেখেনি খুব দরদ নিয়ে দরদ দেখবেন, কারণ যাকে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের আয়োজনের শেষ বক্তা, এবং তিনি আমাদের খুব দরদ মানুষ, আমরা দরদ দিয়ে তাকে ভালোবাসি এবং তিনি দরদ দিয়ে কাজ করেন বলেই তাকে আমরা ভালোবাসি। সামনে যে তুফান বসে আছে দুই বাংলার ভীষণ ভীষণ এখানে লেখা রয়েছে অত্যন্ত আপনারা একটু সামনে থেকে সরান নিয়ে ভাই আমন্ত্রণ জানাতে চাই আমাদের মেগাস্টার ডিরেক্টর অফ রিমার্ক গার্ডেন শাকিব খান। আমন্ত্রণ। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর খুব ভালো লাগছে, অনেকদিন পর এই যে সামনে এত ক্যামেরা, আবার এত ভালোবাসার মানুষদের দেখছি। বিকজ জীবনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনাদের সাথেই আছি, আপনাদের ক্যামেরার সামনেই আছি, আপনাদের ভালোবাসাই বেঁচে আছে। রিমার্ক গার্ডেন আপনারা সকলেই জানেন যে একটি আমেরিকা ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান, এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু কাজ করে যাচ্ছে, নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি রিমার্ক গার্ডেন। আর আজকে যে ব্র্যান্ডটি আপনারা দেখছেন টাইলক্স হচ্ছে রিমার্ক গার্ডেনের হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে, এন্টায়ার ওয়ার্ল্ডের সবচেয়ে উন্নত প্রযুক্তিতে, দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিমার্ক গার্ডেনের কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টাইলক্সের সমস্ত পণ্য তৈরি হচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের কারখানা ভিজিট করতে গিয়েছিলেন আমাদের সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার ডিজি মহোদয়, এবং আরো অনেকেই ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন, আরো অনেকেই গেছেন, সরকারি অনেক উচ্চ পদস্থ যারা এইসব বিষয়গুলো দেখে থাকেন, কোম্পানির পরিবেশ, কোম্পানির উন্নয়ন, কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন, গিয়েছে এবং তারা কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন
টেলিভিশনে হয়তো আপনারা সকলেই দেখেছেন, আপনারাই সেটা প্রচার করেছেন এবং আমাদের খুব ভালো লাগে। এবং ডে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা যেই পণ্যটাই তৈরি করছি, আজকে ডায়ালগস নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে। এবং আপনারা যারা ইউজ করেছেন, এই যে যার বাসায় ইউজ করেছে, প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে, তার খুব ভালো লাগছে। এবং যারা হচ্ছে কনজিউমার আছেন, সাধারণ কনজিউমার যারা আছে, স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে, গুড ফিডব্যাক। আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন, যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান, আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য, বাজেটের মধ্যে চান হাইজিন, বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান, তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন, মানে এত অভূতপূর্ব সাড়া পেয়েছি, এত চমৎকার ফিডব্যাক দিয়ে যাচ্ছেন। আই থিঙ্ক যারা এখনো ডায়ালগস ব্যবহার করেননি তারা একবার হলো ডায়ালগস ব্যবহার করেন। আই হোপ এন্ড উই হোপ যে ডায়ালগস নিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন। এবং আমরা খুব আনন্দিত যে ডায়ালগসের মতো একটা হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি। দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য, দেশের মানুষকে একটা হাইজিন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেয়া এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের খুব ভালো লাগছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে আজকে বিশ্ব টয়লেট দিবস, এবং আজকে টয়লেট দিবসের যে থিম প্লেস ফর পিস, প্লেস ফর পিস, আর আজকের এই থিমটাকে সাথে নিয়ে, আজকের এই থিমের সাথে কিন্তু ডায়ালগস আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকে ডায়ালগসের আয়োজন ডায়ালগস হাইজেনিক আওয়ার্স, এই যে ক্যাম্পেইনটা চালু করেছে, স্টার্ট করেছে আজকে থেকে ডায়ালগস। আর এই ডায়ালগসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আপনাদের পছন্দের, আপনাদের ভালোবাসার সিয়াম আহমেদ। সো ডায়ালগস হাইজেনিক আওয়ার্স, এই যে ক্যাম্পেইনটা আজ থেকে চালু হয়েছে, এটা শুধু একটা ক্যাম্পেইন না, এটা একটা রেগুলেশন যেটা আজ থেকে শুরু হলো অফিসিয়াল, যেটা ডে ওয়ান থেকে যখন ডায়ালগস বানানোর স্বপ্ন আমরা দেখেছি সেই দিন থেকে আমরা একটা রেগুলেশন ঘটানোর চেষ্টা করে এসেছি বাজেটের মধ্যে, দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে। তো আজকে সেটা অফিসিয়াল যাত্রা একটা শুরু করলো। দেখুন, একটু আগে সবাই বললো, এই যে কোনা বললো যে 2000 শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে। এটা একটা সংখ্যা এসেছে, আর এটা গোনার মধ্যে এসেছে, আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত। সবকিছু তো আর হিসাবের মধ্যে আসে না। এবং শুধু শিশুরা না, আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি। সেই বিষয় বিভিন্ন রোগশোকে আমার পাশে বসে মিম বলছিল তার একটা সমস্যা হয়েছে, অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে, এই বলছিল। তো সবার কিন্তু একটা ব্যাপার, সবাই কিন্তু বলছে। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু ডায়ালগসের আজকের এই চমৎকার ক্যাম্পেইন স্টার্ট করেছে। দেখেন, একটা রেগুলেশন। আমরা আজকের অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি 1 মিনিট কথা বলবো, কথা বলে চলে যাব, খুব শাই ফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো, এটা একটা আমার স্টার, আমি টয়লেট নিয়ে কথা বলবো, শাই ফিল করছে। বিকজ শাই ফিল করছে এই জন্য কিছু নেগেটিভ মানুষ আছে, তিনি ভাবছেন, সে স্টারটা ভাবছে সেই নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বসবে, 10টা ব্যাড কমেন্টস আসবে যে টয়লেট স্টার কি কথা বলছে, টয়লেটের প্রোগ্রামে যেতে হবে। আসলে বিষয়টা তেমন না। আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশে, একটা বিশাল দেশে, বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন
টপ ফর্মে ছিল, চূড়ায় ছিল। সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট, এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের বিগ হিট একটা সিনেমা ছিল, এবং সেটা দিয়ে একটা রেগুলেশন ক্রিয়েট হয়েছিল। সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেগুলেশন, তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল। এবং যেই রেগুলেশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে, সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই, টয়লেটই ইউজ করে না। এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেগুলেশন হয়েছে। এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে, মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে, মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে। তো আজকের এই যে রেগুলেশনটা শুরু হয়েছে, আজকের এই ক্যাম্পেইন, ডায়ালগসের এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে, এটা একটা মহতী উদ্যোগ। আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন যে দরিদ্র মানুষ আছেন, যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন, যারা তারা হাইজেনিক টয়লেট ব্যবহার, আসলে বিষয়টা তাদের কাছে খুব দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায়। আবার অনেকেই আছেন যারা আমরা সলভেন্ট, তারা হচ্ছে যে হাইজেনিক একটা টয়লেট ইউজ করতে হবে, সেই বিষয়ে কিন্তু অনেক অজ্ঞতা আছে। টয়লেট ক্লিনার, টয়লেট একটা তো হলেই হলো। বাট দেখেন, মানুষের রোগ কিন্তু এই টয়লেট থেকেই কিন্তু, একটু আগে অপি করে বলে গেল আপনাদের প্রিয়, এই যে সবাই বললেন স্বপ্ন এখনো দেখে অপিকে দিয়ে, যে টয়লেট থেকে কিন্তু রোগের উৎপত্তি হয়, মরণঘাতী সমস্ত বিভিন্ন রকম রোগের উৎপত্তি কিন্তু টয়লেট থেকে হয়। এবং অপি যেটা বলে গেল যে বাসাটা আপনি যেমনই করেন, টয়লেটের হাইজিনটা কিন্তু প্রথম। সো যাদের এই হাইজিন সম্পর্কে অজ্ঞতা আছে, তাদেরও সচেতন হতে হবে। একটা ডায়ালগসের মতো একটা চমৎকার প্রোডাক্ট ব্যবহার করে তাদের টয়লেটকে কতটা হাইজিন রাখা যায়, স্বাস্থ্যকর রাখা যায়, সেই ব্যাপারে তাদেরও সচেতন হতে হবে। আর যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে, সিয়াম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে ঘোষণা দিয়ে গেল যে আমরা যারা বন্যা কবলিত যারা আছে তাদের জন্য ডায়ালগসের পক্ষ থেকে আমরা তাদের জন্য সুন্দর টয়লেট নির্মাণ করব। ব্যাপারটা শুধু তাই নয়, শুধুমাত্র বন্যা কবলিত নয়, সমস্ত পুরো দেশে আজকে যে ডিক্লেয়ারটা লেখা তো ছিল আমি বলবো, বাট আমার যেই বন্ধুরা এখানে এসেছে সবাই এত এক্সাইটেড, সবাই কিন্তু ব্যাপারটা বলে দিয়েছে। আর আমিও চেয়েছি যে হ্যাঁ বলো, সবাই বলো, নো প্রবলেম, বিষয়টা আমি বলবো, বিষয়টা তা না। যে উদ্যোগটা, যে ডিক্লারেশনটা এসেছে সবার মুখ থেকে, সেটা হচ্ছে যে চমৎকার একটা উদ্যোগ। সেটা হচ্ছে যে এই যে হাইজেনিক টয়লেট ক্লিনার ডায়ালগস, প্রত্যেকটা ডায়ালগস টয়লেট ক্লিনার থেকে 10 টাকা ব্যয় করা হবে সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের জন্য, সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য। প্রত্যেকটা ডায়ালগস টয়লেট ক্লিনার থেকে 10 টাকা। এবং আজকে যে চমৎকার ডিক্লারেশনটা এসেছে, এবং কাজ করার জন্য, এই যে একটা মহতী উদ্যোগে কাজ করার জন্য, এই সুবিধা বঞ্চিত মানুষদের লক্ষ্যে কাজ করার জন্য, এই রেগুলেশনের সাথে যুক্ত হওয়ার জন্য যেই তারকারা আজকে এসেছে, তারা প্রত্যেকেই তাদের স্ব জায়গায় কিন্তু এক একজন মহাতারকা, এক একজন সুপারস্টার, মেগাস্টার। তারা কিন্তু সেই নেগেটিভ কে কি বলবে, কে কি কমেন্টস করবে, সেই সমস্ত বিষয়কে উপেক্ষা করে কিন্তু নিজেদের অসহায় মানুষদের প্রতি বা সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছে। নিজের দেশকে পরিচ্ছন্ন করার, স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য মানে পরিচ্ছন্ন, সুস্থ, সুন্দর বাংলাদেশ গড়ার যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে কিন্তু নিজের ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে আজকের এই ডায়ালগের উদ্যোগে এসেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য। আই হোপ যে পরবর্তী যে ডায়ালগসের এই হাইজেনিক ক্লিনিং যে প্রোগ্রামগুলো হবে, সেখানে কেউ আর 1 মিনিট বলবে না, সবাই
প্রাউড করে বলবে যে না এটা একটা মহৎ উদ্যোগ এবং আমাদের দেশকে আমাদের সবার হাইজেনিক ক্লিন সুন্দর আমাদেরই উদ্যোগ নিতে হবে, আমাদেরই করতে হবে এবং সবাই খুব প্রাউড করে তখন আর 1 মিনিট হবে না, তখন 5 মিনিট করে বলতে হবে বক্তব্য একটু কমান আরেকজন আছে সেই বিষয়টা হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আর স্পেশালি আমি আরেকটা কথা বলতে চাই যে রিমার্ক হার্লেনিং শুরু হয়েছিল কিন্তু মানে আমরা যখন স্টার্ট করেছি তখন থেকেই কিন্তু আমরা সবাই শুরু করেছি একটি মহৎ উদ্যোগ নিয়ে যে রিমার্ক হার্লেন শুধু একটি কোম্পানি নয়, একটি পরিবার। রিমার্ক হার্লেন এমন একটা রেগুলেশন ঘটাবে দেশে ইনশাআল্লাহ যেটা বিশ্বমানের সমস্ত প্রোডাক্ট, আজকের এই হাইজেনিক ক্লিনার টাইলক্স, আজকের এই হোম কেয়ার, আজকের রিমার্কের পার্সোনাল কেয়ার, আজকের রিমার্কের কসমেটিক্স ব্র্যান্ড, আজকে যখন হার্লেন স্টোরে সবাই যাচ্ছে এক বাক্যে বলে উই লাভ হার্লেন। কিছুদিন পরে সিয়াম তোমার এই ব্র্যান্ডকেও বলবে সবাই উই লাভ টাইলক্স। এবং সেই লক্ষ্যেই সবাইকে আবার বলবো যে যারা অলরেডি যারা ব্যবহার করছে টাইলক্স সবাই বলছে উই লাভ টাইলক্স, এবং যারা ব্যবহার এখনো করেননি সবাই ব্যবহার করবেন টাইলক্স। সেখানেই আমাদের সার্থকতা আসবে এবং আই হোপ এবং আমরা সবাই আশা করছি যে আপনারা সকলেই বলবেন ইয়েস উই লাভ টাইলক্স। আর রিমার্ক হার্লেন সবসময় দেশের সমস্ত কিছুতেই কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন রকম মহৎ উদ্যোগ নিয়ে থাকেন, সেটা দেশের বন্যা, সেটা দেশের যে কোনো ক্রাইসিস, যে কোনো একটা ভালো ভালো উদ্যোগ কিন্তু সবসময় আমরা নিয়েই থাকি। কিছুদিন পর পরই দেখবেন যে আমরা এক একটা উদ্যোগ নিয়ে এক একটা আপনজন, এক একটা টাইলক্সের আজকের এই হাইজেনিক এই যে ক্লিনিং বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার উদ্যোগ প্রকার বিভিন্ন রকম আজকে অসহায় মানুষদের বা সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্ন সময় পাশে থাকার উদ্যোগ সবসময় রিমার্ক হার্লেন সেটা করে যাচ্ছে। আপনারা সবাই আমাদের সাথে আছেন, এভাবেই ভালোবাসা, আপনাদের ভালোবাসার মধ্যেই আমাদের রাখবেন, রিমার্ক হার্লেনকে পাশে রাখবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই একসাথে মিলে রিমার্ক হার্লেন এবং দেশের মানুষ, সমস্ত মানুষ, আপনারা আমরা সবাই একসাথে মিলে একটা সুস্থ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। দরদ দিয়ে কিছু একটা দরদ দিয়ে দরদ দেখেছো? ইয়েস, ভালো লেগেছে? ইয়েস, দ্যাটস গ্রেট ম্যান। রুবি আশিরা আবার দেখেছো? এই গেমে ছাড় না ভাই, আবার দেখবে? দ্যাটস গ্রেট। আমাদের শিল্পীদের এটাই হচ্ছে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমি তো সিনেমা হলেও কখনো খুব একটা যাই না শুধু একটা কারণে, বিকজ আমি কাজটা খুব দরদ দিয়েই করি। আমি অল্প সিনেমা করি, খুব দরদ দিয়ে কাজটা করার চেষ্টা করি এবং আমি চাই যে আমি যদি হলে যাই, আমি অনেক সময় দেখেছি যে আমি বসে আছি, আশপাশ থেকে সবাই ওই দিকে না দেখে এই দিকে দেখছে। বাট আমার তখন মনে হয় যে আমার সিন তো মিস করে ফেললো, এই জায়গায় তো আমি ফাটি এক্সপ্রেশন দিয়েছি, কি ভাই সামনে দেখো, এই দিকে ওই দিকে দেখো। এমন অবস্থা থেকে আর যাওয়া হয় না। বাট এবার দরদ দেখতে যাবো, প্রতিছবি দেখতে যাই, স্পেশালি দেখতে যাই, আর সবসময় চেষ্টা করি যে সবার শেষের দিকে কোনায় গিয়ে বসে থাকা, মানুষের দিকে তাকানোর কেমন হচ্ছে। যাই হোক, আমার খুব ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানে, টাইলক্সের এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন। বিকজ আমার মনে হচ্ছে যে আপনারা সবাই এসেছেন ভালো লাগা ভালোবাসা থেকে। আপনারা সবাই ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়ায় ঘেটে দেখলাম যে টাইলক্সের আজকের এই ক্যাম্পেইনে, হাইজেনিং ক্লিনিং এই যে আবাসের এই ক্যাম্পেইনে আমরা অলরেডি দেখেছি সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। এই যে চমৎকার ভালোবাসা ইতিমধ্যেই শুরু হয়েছে, সেজন্য সমস্ত মিডিয়া কর্মীকে আমি রিমার্ক হার্লেনের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এন্ড যে সমস্ত তারকারা, মহাতারকারা এখানে এসেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যেটা বলে গেছি যে নেক্সট আর কারো 1 মিনিট হবে না, সব 5 মিনিট 10 মিনিট হবে, রাইট মো? থ্যাংক ইউ মো, এত চমৎকার উপস্থাপনা করে। আমি তো বলি মৌকে যে তুমি নায়িকা হবে কবে? শুধু নায়িকাদের বলেই যাচ্ছে সুন্দরী, বিউটিফুল, এই ওই বিউটিফুল উপস্থাপিকা। এবং আই থিঙ্ক মৌ যে কোনো সময় শুনতে পাবো নায়িকা হয়ে গেছে। শাকিব খানের নায়িকা দরদ
ওকে, আমি অশেষ কৃতজ্ঞতা আমাদের মেগাস্টার শাকিব খানের প্রতি। এবারে আমি বাকিদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে অপরিমাকে, বিকাশ সিং, আমি মাইক্রোফোন গুলা আচ্ছা তাহলে ওই দিক থেকে আটকাই দেন। আচ্ছা মাইক্রোফোন গুলো নিয়ে আসি। দাঁড়াইলে তো ভিডিওটা ওরা তো ভিডিও করতেছে হ্যাঁ, আরে মাইক্রোফোন গুলো তো নিচে নামাই দিতেছে। আরে মাইক গুলো নিয়ে হারায় যায় আবার। এই সামনে থেকে সরে যান সবাই। সাংবাদিক এই ভাই সামনে, না 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 ওই ওনাদের ভাইয়া সামনে মাইক্রোফোন গুলা আপনারা কারা ভাই বসেন না এই ভাই সব হাজার বড় লোকেরা ফেলাইলো, আপনারা বসেন না কেন? ভাই ওইদিকে কেন ঢুকতে দিয়েন না ভাই। আরে আল্লাহ, সব এটা একটা কথা, সব সামনে দিয়ে দাঁড়ায় গেল। ভাই আপনারা বসেন না কেন? হায় রে ভাই, ভাই রে কেন দাঁড়ায়? আপনারা যদি বলতে হয় তাহলে আপনি এত বলত নাকি? ছবিটা কে তুলছেন? কার কাছ থেকে ছবি তোলা যাবে? আমার কাছে এখানে এদিকে আমাদের ডায়লগসে কেমন একটা ছবি তুলি আমরা, তারপর সবাই ছবি তুলতে পারবো। ওকে, রেডি, 1 2 3 গো। ভাই পরে নেন না ভাই। এই রাস পিছনে বাবু ক্যামেরা। এই ঠিক আছে চলো। সামনের ক্যামেরাটা একটু নিচে নামান, আমরা একটা গ্রুপ ছবি নিয়ে নিতে পারবো। আমি ওয়েট করব, প্লিজ প্লিজ একটু। 4টা বাজে, কিন্তু লাগছে আমাদের। সব সামনে চলে একটু কাইন্ডলি আমাকে কি করতেছে এরা? বলত নাকি? একটু বসেন ভাইয়া প্লিজ। মোবাইল নিচে, মোবাইল সামনে। ভাই আপনারা যারা এদিকে কি করলো এটা? মোবাইল সাদা শার্ট টাকলেন তো, সাদা শার্ট দিকে ভাই, সাদা শার্ট সমস্যা নাই। সবাই অনেক ভালো থাকুন। আমরা বলবো দুস্থ মানুষের টয়লেট নির্মাণের পাশে থাকুন। ডায়লগ স্ক্রিনে সবার জন্য অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই টোকেন পেয়েছেন, সবাই ডান্স করবেন, তারপর যাবেন। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখি 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 এই মাইক্রোফোন গুলো কই? এই মাইক্রোফোন গুলো কই? কোন পাশে?
আরে ঠিক আছে ঠিক আছে কি অবস্থা